ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান। মাতা পিতার সেবা করলে দুনিয়াতে খ্যাতি ছড়ায়, এটা পরীক্ষিত, সুনাম হয় না? গোটা এলাকায় সুনাম ছড়িয়ে যায় যদি আপনি সত্যি মাতা পিতার অনুগত হন আর মাতা পিতার ভালো সেবা করেন, মাতা পিতাকে হজ করেন। গোটা এলাকার লোক বলছে অমুক ছেলে বিদেশে আছে, তার আম্মাকে হজ করলো, তার আব্বাকে হজ করলো, সুনাম নয়? তার ছোট ভাইদেরকে পড়াশোনা মানুষ করলো, তার আব্বা অসুস্থ ছিল, তার অপারেশনে এত লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করালো, ইত্যাদি ইত্যাদি সুনাম। এই সুনাম পাওয়া যায়। এই সুনাম পেয়েছিলেন ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি, তাবেঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার মাতা পিতার খেদমতের কারণে ইয়ামান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন। এই ওয়াইস কারনি সম্পর্কে আমাদের দেশে খুব বাড়াবাড়ি আছে, সুফিদের, বিদাতীদের, পীরদের, ভণ্ডদের। সুতরাং একটি বিশেষ আলোচনায় ওয়াইস কারনির আসল ঘটনা বর্ণনা করা হবে, আর বাকিগুলি সব ভণ্ডামি। আসল ঘটনা যেটি, সেটি ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করে দেব, যেটি সহি ঘটনা। আর বাকি যেগুলি ভণ্ডামি পীরদের রয়েছে, তাদের ব্যবসাকে ভালো চালু রাখার জন্য আমরাও ওয়াইস কারনির দল। তারা বোঝাতে চায় জাতিকে যে আমরাও ওয়াইস কারনির দল, অথচ তারা মিথ্যু।